ওষুধের আছে এবার নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এক লাফে 990তে জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে কোম্পানি, যার জেরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দফায় দফায় পথে নামছে তৃণমূল কংগ্রেস। এদিন জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে চণ্ডীতলার কদমতলা থেকে বিডিও ও সেখান থেকে মশাট বাজার পর্যন্ত পদমিছিল করে চণ্ডীতলা একের তৃণমূল নেতৃত্বরা। ছিলেন সহসভাপতি সনদ সাংকে থেকে শুরু করে শেখ মোশাররফ আলী, সঞ্জিত দারি, সূর্যকান্ত ঘোষাল, দেবযানী ব্যানার্জি, সঞ্জীব চক্রবর্তী, ভোলেনাথ চ্যাটার্জি সহ একাধিক নেতৃত্ব। আমরা ধিক্কার জানাই ভারতবর্ষের অপদার্থ সরকারকে, আমরা ধিক্কার জানাই ভারতবর্ষের অপদার্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আমরা ধিক্কার জানাই ভারতবর্ষের অপদার্থ সমস্ত বিজেপি সরকারকে। সরকারের বিরুদ্ধে মিছিল করছে না, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করছে। তার কারণ 748টা জীবনদায়ী ওষুধ, যে জীবনদায়ী ওষুধ প্রেসারের ওষুধ, ক্যান্সারের ওষুধ, থাইরয়েডের ওষুধ, কোলেস্টেরলের ওষুধ, সুগারের ওষুধ, এমনকি জ্বরের প্যারাসিটামল, সেগুলো পর্যন্ত অস্বাভাবিক হারে দাম বাড়িয়ে দিয়েছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, তার বিরুদ্ধে আমাদের লড়াই। এই ওষুধের দামের মাঝখানে ওষুধের দামে মানুষের মনটা ঘুরিয়ে দিয়ে 26,000 মানুষের চাকরি কেড়ে নিল, সেটা তো আপনারা চুপ কেন? আমরা আবার একটা লড়াইয়ে ডাক দেবো। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই 26,000 মানুষের পাশে দাঁড়াবার জন্যে 7ই এপ্রিল ডেট দিয়েছেন। আমরা চিন্তা করি, আমরা ভাবি এটা একটা মোটিভেটেড রাজনৈতিক সিদ্ধান্ত, বিচারের একটা অংশকে কিনে নেওয়া। তা নাহলে যে বিচারক রায় দিল হাইকোর্টে, সে দুদিন পরে বিজেপিতে জয়েন করে এমপি হয়ে যায়, তাহলে এটা মোটিভেটেড রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল সেদিন। অ্যাকচুয়ালি বিরোধী কি বললো আমাদের বাংলা, সেটা আমরা ভাবি না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে বাংলার বুকে, ভারতবর্ষের বুকে যে সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের উপর যে বারবার করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি করের বোঝা বলছি এই কারণে যে আমরা প্রত্যেকেই জানি নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ওষুধ, যেগুলো সাধারণ মানুষের প্রত্যেক দিন লাগে, সেই ওষুধের উপর নতুন করে আবার মূল্যবৃদ্ধি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তারই বিরুদ্ধে প্রতিবাদ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিছিল করছে না। এই মিছিল বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছে এবং আগামীকাল দুদিন ধরে নিত্য প্রয়োজনীয় জিনিস ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা মিছিল। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजा मा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं for your company and I hope you have an amazing year packed with sweet surprises and rewards and I wish you keep winning in life. Lots of love, good luck and best wishes from Tumhari Vidya Balan. নৈরাজ্য সৃষ্টি করতে চলেছে বাংলার বুকে। আপনারা জানেন যে 2021 সালে আগে থেকে এই বাংলাকে তছনছ করার ক্ষেত্রে কখনো বা সাম্প্রদায়িক দাঙ্গা, কখনো বা ভেদাভেদ সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে, কখনো বা ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়ে, কখনো বা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের প্রোগ্রাম, অশান্তিকারক প্রোগ্রামের মধ্য দিয়ে, সেটা তো রয়েছে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, সেই সরকারকে বিব্রত করার জন্য 19 সালের লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপি সরকার ভারতবর্ষে, আর আমরা যাদেরকে পশ্চিমবঙ্গ ছাড়া করেছি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, সেই লেনিনবাদ, মার্ক্সবাদ, কমিউনিস্টবাদ, তাদের যে বাচ্চারা এখনো রয়েছে, এরা তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বাংলার মানুষের বিরুদ্ধে যে দেশের সরকারের যে অত্যাচার, মানুষকে বঞ্চিত করা, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভিন্ন রকম প্ররোচনামূলক কাজের মধ্য দিয়ে বিজেপি গভর্নমেন্ট বাংলার
শাসক দলকে যেভাবে ব্যতিব্যস্ত করছে, পর্যদস্ত করার চেষ্টা করছে, সেটাকে প্রতিহত করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে বিরোধী দল আজকে যা বলছে, আগামী দিনে আরও তারা অনেক রণকৌশল ঠিক করবে, কারণ তারা বাম এবং রাম একজোট হয়েছে। আগামী দিনে তারা ক্ষমতার অলিন্দে আসার চেষ্টা করার জন্যে বিভিন্ন রকম তারা প্ররোচনামূলক কাজ থেকে আরম্ভ করে, বিভেদ থেকে আরম্ভ করে অনেক কিছু করার চেষ্টা করবে। আজকের আন্দোলন আর আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আন্দোলন শুরু হবে। 7ই এপ্রিলের পরে আপনারা দেখতে পাবেন যে 26,000 যে শিক্ষককে বঞ্চিত করা হয়েছে, তাদের সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, তাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে, এর একটা প্রতিফলন চিফ মিনিস্টার অনুভব করেছেন এবং আগামী 7 তারিখের পর এর প্রতিক্রিয়া আপনারা দেখতে পাবেন।